তেল আবিব আর ওয়াশিংটন যখন ইরানের শীর্ষ নেতাদের উপর গুপ্ত হত্যা বা সামরিক স্থাপনায় বোমাবর্ষণকে বিজয় হিসেবে উদযাপন করছে, ঠিক তখনই দীর্ঘমেয়াদী রণক্ষেত্রে তারা আসলে এক গভীরতর পরাজয়ের বীজ বপন করছে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে, ইসরায়েলের এই তথাকথিত সাফল্যগুলো আসলে এক ধরনের ট্যাকটিক্যাল ইলিউশন বা যুদ্ধের বিভ্রম। প্রতিপক্ষকে সাময়িকভাবে দুর্বল মনে হলেও দিন শেষে কৌশলগত শ্রেষ্ঠত্বের চাবিকাঠি এখন তেহরানের পকেটে। পশ্চিমের মারণাস্ত্র আর প্রযুক্তির দম্ভকে এক অদৃশ্য ও দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধের জালে আটকে ফেলেছে। ইসরায়েল এবং আমেরিকার বর্তমান অবস্থাকে আধুনিক সমরবিদ্যার ভাষায় বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্যারালাইসিস বা কৌশলগত পঙ্গুত্ব। তারা প্রতিপক্ষের ডালপালা কাটছে ঠিকই, কিন্তু শেকড় পর্যন্ত পৌঁছানোর কোনো কার্যকর নকশা তাদের কাছে নেই। মিডল ইস্ট আইয়ের প্রধান পর্যবেক্ষণে দেখা গেছে, ইসরায়েল গত কয়েক মাসে ইরানের আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক, যা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, তার উপর ব্যাপক আঘাত এনেছে। কিন্তু এই হামলাগুলো কেবল ক্ষণস্থায়ী সামরিক সুবিধা দিচ্ছে। দীর্ঘমেয়াদে ইরান এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে যা কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। উল্টো ইসরায়েল যত বেশি আগ্রাসী হচ্ছে, ইরানের প্রতিরোধ ব্যবস্থা তত বেশি বিকেন্দ্রীভূত ও দুর্ভেদ্য হয়ে উঠছে। ইসরায়েলের কোনো এন্ড গেম বা যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য নেই। তারা শুধু আঘাত করছে এবং আশা করছে এতেই ইরান নতি স্বীকার করবে। অথচ ইরান খেলছে এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক খেলা, যেখানে শত্রুকে ক্লান্ত করে তোলা এবং তাদের অর্থনীতির রক্তক্ষরণ ঘটানোই আসল উদ্দেশ্য। এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে ইসরায়েল নিজেকে এক অন্তহীন যুদ্ধের চোরাবালিতে আবিষ্কার করছে, যেখান থেকে বের হওয়ার কোনো নিরাপদ পথ তাদের জানা নেই। এই যুদ্ধের পরিধি কেবল লেবানন বা গাজা সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব অর্থনীতির শিরা উপশিরায় আঘাত হানছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা অনিবার্য। ইরানের বিরুদ্ধে আমেরিকার অবরোধের রাজনীতি এখন বুমেরাং হয়ে ফিরছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের যে নিয়ন্ত্রণ, তা পশ্চিমা বিশ্বের লাইফলাইন কেটে দেওয়ার ক্ষমতা রাখে। তেলের দামের সামান্যতম অস্থিতিশীলতা মানেই ইউরোপ আর আমেরিকার বাজারে মূল্যস্ফীতির বিস্ফোরণ। পশ্চিমের নেতারা এখন এই উভয় সংকটে পড়েছেন। তারা না পারছেন ইসরায়েলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে, না পারছেন ইরানের অর্থনৈতিক শক্তির সাথে পাল্লা দিতে। বিশ্ব বাণিজ্যের এই অনিশ্চয়তা আসলে ইরানের একটি বড় কৌশলগত বিজয়, যেখানে সরাসরি যুদ্ধ না করেও তারা শত্রুর অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। কূটনীতির ময়দানেও আমেরিকার একক আধিপত্যের দিন এখন ফিকে হয়ে আসছে। চীনের কড়া অবস্থান ওয়াশিংটনের গালে এক বড় চপেটাঘাত। বেইজিং ইরানের তেল খাতের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন হিসেবে বর্ণনা করেছে। চীন শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত নয়, তারা ইরানের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হচ্ছে। অন্যদিকে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বেইজিং সফর এবং সেখানে মধ্যপ্রাচ্য নিয়ে চীনের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে এই অঞ্চলের দেশগুলো এখন আর অন্ধভাবে ওয়াশিংটনের দিকে তাকিয়ে নেই। বিকল্প শক্তি হিসেবে চীন এবং রাশিয়ার উপস্থিতি ইরানকে এমন এক বর্ম দিয়েছে যা ভেদ করার সক্ষমতা আমেরিকার নিষেধাজ্ঞার নেই। আমেরিকা যখন অবরোধের দেয়াল তুলতে ব্যস্ত, ইরান তখন প্রাচ্যের সাথে নতুন এক বাণিজ্য ও প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে। যুদ্ধের মানবিক মূল্য এবং নৈতিক পরাজয় এখন ইসরায়েলের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় যেভাবে হাজার হাজার শিশু বাস্তুচ্যুত হচ্ছে এবং বেসামরিক মানুষের রক্ত ঝরছে, তা খোদ ইউরোপের মিত্রদের ভেতরেও ফাটল ধরাচ্ছে। ইউরোপীয় কাউন্সিল স্পষ্ট ভাষায় ইরানের বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ঐতিহাসিকভাবে ইউরোপ সবসময় আমেরিকার লেজুর বৃত্তি করলেও এবার তাদের সুরে ভিন্নতা স্পষ্ট। এর কারণ মানবিকতা যতটা না, তার চেয়ে বেশি হলো নিজেদের নিরাপত্তা ও শরণার্থীর ভয়। ইরান এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে। তারা বিশ্বমঞ্চে ইসরায়েলকে একটি বিচ্ছিন্ন ও নিষ্ঠুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। যখন কোনো রাষ্ট্র নৈতিকভাবে হেরে যায়, তখন রণক্ষেত্রের জয় কোনো গুরুত্ব বহন করে না।
ইসরায়েল ঠিক সেই পরিস্থিতির দিকেই এগুচ্ছে। সবচেয়ে নাটকীয় মোড় আসছে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে। সামরিক শক্তিতে ইরানকে বশে আনতে না পেরে পশ্চিম এখন সাইবার যুদ্ধ এবং ডিপ স্টেজ অপারেশন বা গোপন নাশকতার দিকে ঝুঁকছে। সম্প্রতি সাগরে আটকে পড়া ক্রু উদ্ধারের মানবিক নাটকের আড়ালে ইরানের পারমাণবিক সম্পদ চুরির যে ছক ফাঁসের খবর এসেছে, তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত হতাশারই বহিঃপ্রকাশ। ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম চুরির এই ষড়যন্ত্রের পেছনে মোসাদ এবং সিআইএর হাত রয়েছে। কিন্তু ইরানের পাল্টা গোয়েন্দা ব্যবস্থা এখন এতটাই আধুনিক যে ছদ্মবেশী কোনো অভিযান সফল হওয়া তো দূরের কথা, প্রতিটি পদক্ষেপেই তারা শত্রুপক্ষকে ফাঁদে ফেলছে। এই যে একের পর এক ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া, এটি প্রমাণ করে যে ইরান এখন আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই। তারা সরাসরি পশ্চিমা ইন্টেলিজেন্স গেমের চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং জয়ী হচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল আর আমেরিকা হয়তো কিছু ছোটখাটো লক্ষ্য অর্জনে সফল হয়েছে, কিন্তু বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ে তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। ইরানের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য এখন স্ট্র্যাটেজিক অফেন্সিভ বা কৌশলগত আক্রমণে রূপান্তরিত হয়েছে। তেল আবিব আর ওয়াশিংটন এখন এক এমন গোলকধাঁধায় আটকা পড়েছে যেখানে তাদের প্রতিটি সামরিক পদক্ষেপ আসলে ইরানের প্রভাবকেই বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে কে কতগুলো বোমা ফেলল তা দিয়ে এখন আর বিজয় নির্ধারিত হয় না, কে কত সময় ধরে এই মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক ধকল সইতে পারবে সেটাই আসল কথা। আর সেই হিসাবে মধ্যপ্রাচ্যের এই কঠিন ও নির্মম সমীকরণে ইরান এখন চালকের আসনে। পশ্চিমের দম্ভ হয়তো এখনো আকাশে উঠছে, কিন্তু মাটির নিচের বাস্তবতায় পরাজয় তাদের দরজায় কড়া নাড়ছে। হুমকি ধামকি দিয়ে ইরানকে দমিয়ে রাখার পুরনো ফর্মুলা এখন ইতিহাসের আবর্জনায় পরিণত হয়েছে।